मेरे जैसे 32,000 गर्ल्स कन्वर्ट होके सीरिया और यमन की रेगिस्तान में दफन हो चुकी है। প্রয়াত হয়েছেন প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার। আমরা এনকে ডিজিটালের পক্ষ থেকে প্রয়াত সাহিত্যিক সমরেশ মজুমদারকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ 25শে বৈশাখ। বাঙালি এই দিনটা কখনো ভোলে না। পয়লা বৈশাখের পর 25শে বৈশাখ বাঙালির জীবনে, সাংস্কৃতিক জীবনে, বাঙালির মননে, চিন্তনে রবীন্দ্রনাথ যেভাবে প্রথিত হয়ে আছেন ভোলা সম্ভব না। রবীন্দ্রনাথ যে সংস্কৃতি আমাদের দিয়ে গেছেন বাঙালি তথা ভারতবর্ষকে, সেই সংস্কৃতিকে আমরা বয়ে নিয়ে চলেছি। সেই সংস্কৃতির উত্তরসূরি হিসেবে আমাদের কাজ, কর্তব্য রবীন্দ্রনাথকে স্মরণ করে তার নির্ধারিত নির্দেশিত পথে আমাদের চলা। তিনি জাতীয়তাবাদের থেকেও বিশ্ববাদে বেশি বিশ্বাস করতেন। আমরাও সেই বিশ্ববাদী হয়ে যেন থাকতে পারি। কিন্তু বিশ্ববাদী হতে গেলে কিছু সমস্যা আমাদের সামনে এসে দাঁড়ায়। কীরকম সমস্যা? বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই যে সাম্প্রদায়িক উস্কানি, সুরসুরি, এগুলো আমাদের মধ্যে কিন্তু বিভেদ তৈরি করে দেয়। কাশ্মীর ফাইলসের পরে আরও একটি সিনেমা এলো যা আমাদের মধ্যে বিভেদ তৈরিতে একেবারে সচেষ্ট, যা নিয়ে আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত প্রচার করা শুরু করে দিয়েছেন। কাশ্মীর ফাইলসে যেভাবে পুরো বিজেপির আইটি সেল থেকে শুরু করে মন্ত্রিসভার প্রত্যেক সদস্য কাশ্মীর ফাইলসকে মানুষের কাছে জনপ্রিয় করে তোলার জন্য সচেষ্ট হয়েছিলেন, ঠিক একইভাবে দেখা যাচ্ছে আরও একটি নতুন ছবির জন্য। ছবির নাম দ্য কেরালা স্টোরি। আজকের রাজনৈতিক পর্যালোচনা বলুন, এক্স ফ্যাক্টর বলুন, যাই বলুন, আমরা আলোচনা করব সেই দ্য কেরালা স্টোরি নিয়ে। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখতে শুরু করেছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের নতুন অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টর দ্য কেরালা স্টোরি। বহু চর্চিত নাম। সিনেমা রিলিজ হওয়ার আগে থেকেই এর চর্চা শুরু হয়েছে। যেদিন থেকে এই সিনেমার টিজার এসছে বা যে এই সিনেমার যাকে বলা হয় ট্রেলার এসছে, সেদিন থেকে কিন্তু এই সিনেমা সরগরম। এই সিনেমা নিয়ে বিভিন্ন রকম আলোচনা হয়েছে। ছবি রিলিজের আগেই ব্যান করার কথা বলা হয়েছিল, কিন্তু তা হয়নি। তারপরেও এই সিনেমা নিয়ে প্রচারের খামতি নেই। স্বয়ং প্রধানমন্ত্রী পর্যন্ত কর্ণাটকে নির্বাচনী প্রচার করতে গিয়ে এই সিনেমার কথা উল্লেখ করতে হচ্ছে তাকে। অর্থাৎ এই প্রোপাগান্ডা সিনেমাগুলোকে বা ধর্মীয় বিভাজনকারী সিনেমাগুলোকে প্রচার প্রসার করতে বিজেপির একটা শ্রেণী না, সমস্ত বিজেপি এবং হিন্দুত্ববাদীরা এই ব্যাপারে কিন্তু এককাঠা। কাশ্মীর ফাইলস আপনারা অনেকেই দেখেছেন, আমিও দেখেছি কাশ্মীর ফাইলস। সেখানে একতরফাভাবে হিন্দু নিষ্পেষিত হয়েছে এবং মুসলিম মানেই খারাপ, এরকম একটা পারসেপশন তৈরির চেষ্টা হয়েছিল, এবং এটাকেই সারা দেশে ছড়িয়ে দিতে চেয়েছিল ভারতীয় জনতা পার্টির যত আইটি সেলের লোকজন আছে। তারা সফলও হয়েছিল। সিনেমা ব্যাপক হিট। সিনেমার প্রডিউসার ঘরের টাকা অনেক বেশি মুনাফা করে নিয়ে চলে গিয়েছে। ঠিক একইভাবে আরও একটি সিনেমা এসেছে যার নাম হচ্ছে দ্য কেরালা স্টোরি। এই দ্য কেরালা স্টোরি ইতিমধ্যে তামিলনাড়ুতে ব্যান হয়েছে, তারপরে ব্যান হলো পশ্চিমবাংলায়। কেন কেরালা স্টোরিকে ব্যান করার মতন কাজ করতে হলো? কারণ আমাদের মত প্রকাশের স্বাধীনতায় কেন বাধা দেবে সরকার? আমাদের যে স্বাধীনভাবে সিনেমা তৈরি, গল্প লেখা, নাটক করা ইত্যাদি ইত্যাদিতে সরকার কেন বাধা দেয়? আমরা আজকে পর্যালোচনা করব সেই নিয়ে। দ্য কেরালা স্টোরিতে আছেটা কি, যেটা নিয়ে তামিলনাড়ু সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার ভাবছেন যে এই সিনেমা রিলিজ হলে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে।
দ্য কেরালা স্টোরি আমি সিনেমাটা দেখিনি, কিন্তু সিনেমার গল্পটা শুনেছি এবং বিভিন্ন রকম সোর্স থেকে সেই বিভিন্ন ভিডিও ক্লিপও চোখে এসেছে। তার উপরে ভিত্তি করে আপনাদেরকে বলি, এই যে দ্য কেরালা স্টোরি গল্পটা হচ্ছে কেরালা থেকে নাকি 32,000 হিন্দু মহিলা উধাও হয়ে গিয়েছে। এই 32,000 হিন্দু মহিলা কোথায় গেলেন? প্রথমে তারা মুসলিমে ধর্মান্তরিত হয়েছে এবং তারপরে তাদের সিরিয়া ইত্যাদি বিভিন্ন দেশে পাঠানো হয়েছে, মানে যারা আইসিস জঙ্গি তাদের যৌন দাসী হিসেবে, এরকমটাই একটা বলার চেষ্টা হয়েছিল। অন্তত যারা ট্রেলার দেখেছেন তারা এটা জানেন। আজকে আমরা সেটাও দেখালাম ট্রেলারের অংশ বিশেষ প্রথমেই। যাই হোক, এই যে ঘটনা, 32,000 মহিলা উধাও হয়ে গিয়েছেন, সিরিয়া চলে গিয়েছেন, দেশের অন্য প্রান্তে না, সম্পূর্ণ অন্য একটি দেশে, এবং বলা হচ্ছে যে মুসলিমরাই ধর্মান্তরণ করে এইসব মহিলাদের যৌনদাসী করে সিরিয়ায় পাঠাচ্ছে এবং সেখানে তারা মরে যাচ্ছে। তাদের 32,000 মহিলার কবর নাকি বালিতে লুকোনো আছে। এটা হচ্ছে সিনেমার দাবি। এবার আমাদের এখানে কিছু প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে 32,000 মহিলা কনভার্টেড হয়ে মুসলিম হচ্ছেন, সরকার চোখ বন্ধ করেছিল? এবার সিনেমাতে যা দেখানো হচ্ছে যে একটি কলেজ পড়ুয়া মেয়ে, তাকে আর তার একজন সহপাঠী তাকে ইসলাম সম্বন্ধে বোঝাচ্ছে, ঈশ্বর সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান, হিজাব পড়লে নাকি মেয়েরা রেপড হয় না, ইত্যাদি ইত্যাদি বোঝাচ্ছেন, এবং মেয়েটি যাতে, এই মেয়েটি, হিন্দু মেয়েটি যাতে মুসলিম ধর্ম গ্রহণ করে তার জন্য ইনসিস্ট করছে। আর হিন্দু মেয়েটি এতই বোকা, এতই সাদাসিধে যে সেই মুসলিম মেয়ের কথা সবটাই বিশ্বাস করে নিচ্ছে। মানে এই গল্পের খাতিরে আমরা দেখেছি গল্পের গরু গাছে ওঠে, কিন্তু একটা কলেজ পড়ুয়া মেয়েকে আর একজন কলেজ পড়ুয়া মেয়ে তিনি বোঝাচ্ছেন যে হিজাব পড়লে নাকি রেপড হয় না, কেউ ধর্ষিত হয় না, এবং এই মেয়েটি সেটা বিশ্বাসও করছে। যাই হোক, এই গল্পের লজিকে যাওয়ার দরকার নেই, কারণ সিনেমার গল্প সবসময় লজিক মেনে চলে না। সিনেমা তো দু ধরনের, একটা হচ্ছে যা আপনাকে কোনো মেসেজ দিয়ে যায়, যা আপনার জীবন পরিবর্তন করে দেয়, আর একটা হচ্ছে এন্টারটেনমেন্ট। এটাতে আপনি না মেসেজ পাচ্ছেন না এন্টারটেনমেন্ট হচ্ছেন। আপনি এন্টারটেনমেন্ট করার জন্য মশলা যা লাগে সেই সমস্ত মশলা এখানে মজুদ ছিল। এখানে যৌন দাসত্ব দেখানো হচ্ছে, এখানে মহিলাদের উপর অত্যাচার দেখানো হচ্ছে, এখানে আইসিস দেখানো হচ্ছে, ISIS, এরকম অনেক কিছু দেখানো হচ্ছে, যা মশলা প্রচুর। কিন্তু গল্পের বুনট যা শুনতে পেয়েছি, গল্প বলে কিছু নেই, প্রোপাগান্ডা করা হয়েছে। যেখানে 32,000 মহিলার কথা বলা হচ্ছে, সিনেমায় দেখানো হয়েছে মাত্র 4 জন মহিলার কথা। বলা হচ্ছে এটা নাকি অনেকগুলো ট্রু স্টোরি, সত্য ঘটনা অবলম্বনে এই সিনেমা তৈরি হয়েছে, কিন্তু সেই সত্য ঘটনা দেখানো হলো মাত্র 4 জনের ক্ষেত্রে। যাই হোক, হলো 4 জনকে আমরা এক্সাম্পল হিসাবে ধরতেই পারি। এই 4 জনকে নিয়ে সিনেমা গড়ে উঠল, এবং এই 4 জন মধ্যে একটি মেয়ে, তাকে পাখি পড়ার মতন পড়ানো হচ্ছে, তুমি মুসলিম ধর্ম কেন গ্রহণ করবে। মুসলিম ধর্ম যে কেউ গ্রহণ করতে পারে, এতে আপত্তি নেই, কিন্তু এখানে মুসলিম ধর্ম মানে নিতে বলা হচ্ছে এই কারণে যাতে সেই মেয়েটি সিরিয়ায় গিয়ে যৌন দাসত্ব করতে পারে এবং উগ্রপন্থীদের সাথে থাকতে পারে, উগ্রপন্থী হয়ে উঠতে পারে। আপত্তিটা এখানে যে একজন মুসলিম মহিলা আর একটা হিন্দু মহিলাকে ইনসিস্ট করছে, তাকে জোর করছে তুমি মুসলিম হও এবং মুসলিম হয়ে তুমি জেহাদি হয়ে যাও, যৌনদাসী হয়ে যাও। এটাই আপত্তি। ইচ্ছে মতন যে যা খুশি ধর্ম গ্রহণ করতে পারে, সেই রাইট আমাদের সংবিধান দিয়েছে, কিন্তু যখন দেখানো হচ্ছে যে তুমি এই এই কারণে মুসলিম হতে হবে তোমাকে, সেটা বড় আপত্তিজনক। আমরাও আপত্তি করছি এখানে। এই ধরনের মেসেজ দেওয়া উচিত না। এই ধরনের মেসেজ দেওয়ার আগে ভাবা উচিত যে মুসলিম মহিলা মানেই অন্য মহিলাদেরকে এই ধরনের কথা বলবে এবং তাদেরকে সিরিয়া পাঠিয়ে দেবে। এইরকম একটা পারসেপশন তৈরি করা হচ্ছে সারা দেশে, অর্থাৎ মুসলিমদের সাথে হিন্দু মেয়েরা কলেজে পড়বে না, কলেজে পড়লেও মিশবে না। এই যে বিভাজন, এই বিভাজনটা আমরা চাই না, এবং এই বিভাজনটা তামিলনাড়ু গভর্নমেন্টও চায়নি, পশ্চিমবাংলা সরকারও চায়নি, অন্যান্য জায়গায় এখনো চলছে। জানি না কবে কোথায় কি হবে, তবে পশ্চিমবঙ্গ সরকার এবং তামিলনাড়ু সরকার যে কথাটি বলছেন, তাদের যে যুক্তি, সেই যুক্তিটাকে কেটেও দেওয়া যাচ্ছে না। যে একজন মুসলিম মহিলা কি সবসময় সব হিন্দু মহিলাদেরকে এই পাখি পড়ার মতন এইভাবে বোঝায় যে তুমি মুসলিম হয়ে যাও, তারপরে যৌন দাসত্ব নিয়ে তুমি চলে যাও সিরিয়া, ইত্যাদি ইত্যাদি বলা হয়? বলা তো হয় না।
এখানে তো হিন্দু মুসলিম পাশাপাশি বেড়ে ওঠে, মেয়েরা মেয়েদের মতন করে বেড়ে ওঠেন, ছেলেরা ছেলেদের মতন করে বেড়ে ওঠেন, তাদের মধ্যে বন্ধুত্ব হয়, বহু হিন্দু মুসলিম বিবাহ হয়। কিন্তু এই সিস্টেমটাকে ভেঙে দিতে চাইছে এই সিনেমাগুলো, বিভেদ তৈরি করতে চাইছে। বিভেদকামী সিনেমা হোক, নাটক হোক, গল্প হোক, সব কিছুই কোনো একটা জায়গায় লক্ষণ রেখা পার করলে তা বন্ধ করা উচিত। কারণ জনমানসে যদি তার কুপ্রভাব পড়ে, সেটা নিশ্চয়ই বন্ধ করা উচিত। আমার হাতে কলম আছে বলে আমি যা খুশি লিখতে পারি না, আমার এখানে একটা মাইক লাগানো আছে আমি যা খুশি বলতে পারি না, আমার হাতে ইউটিউব চ্যানেল আছে বলে আমি যা খুশি দেখাতে পারি না। আমরা নিজেদেরকে নিজেরাই সেন্সরশিপ করে রাখি। এটা হচ্ছে সমাজের সভ্যতা, সমাজের ভদ্রতা। যা খুশি বলা যায় না, যা খুশি দেখানো যায় না, যা খুশি লেখাও যায় না, যা খুশি অভিনয় করাও যায় না। কিন্তু যখনই এইগুলো না মেনে একতরফাভাবে সব দেখানো হয়, তখনই কিন্তু মানুষের মনে প্রশ্ন জাগে, তাহলে কি এই সিনেমা, এই নাটক, এই গল্প লেখা হয়েছে বিভাজন করার জন্য? এই বিভাজন যাতে না হয় আমরা সব সময় সচেষ্ট থাকি। আমরা বিভাজনকে মিটিয়ে দূরত্ব কমিয়ে একে অপরের পাশে থাকার চেষ্টা করি। কিন্তু কখনো কোনো শৈল্পিক সত্তা সম্পন্ন মানুষ তিনি শিল্পের আড়ালে যদি এই ধরনের বিভাজন করতে চান, আমরা তার নিন্দাও করি, করতে হবে। তাই পশ্চিমবঙ্গ সরকার এবং তামিলনাড়ু সরকারকে ধন্যবাদ যে এই রকম একটা সিনেমাকে তারা ব্যান করেছে। এবং আপনাদেরকে বলি, যতটুকু খবর পেয়েছি, এটি সিনেমা হয়নি, এটি প্রোপাগান্ডা হয়েছে, প্রচারমূলক ছবি হয়েছে। সবাই তাই বলছেন, অন্তত যারা সমালোচনা করেছেন প্রত্যেকেই তাই বলছেন। এনডিটিভি বলুন, টাইমস অফ ইন্ডিয়া বলুন, ইন্ডিয়ান এক্সপ্রেস বলুন, যত রিভিউ, এখন তো সিনেমার রিভিউ হওয়া বন্ধই হয়ে গিয়েছে, কিন্তু এই সিনেমার যারা রিভিউ করেছেন প্রত্যেকেই বলেছেন এটা কোনো সিনেমাই হয়নি। তবুও যেহেতু এটা প্রোপাগান্ডা এবং অ্যান্টি মুসলিম প্রোপাগান্ডা, মুসলিমদের বিরুদ্ধে প্রোপাগান্ডা, তাই আমাদের প্রধানমন্ত্রী স্বয়ং এই সিনেমার প্রচারে নেমে গিয়েছে। এবং এটা অত্যন্ত ভয়ঙ্কর জিনিস দেশের পক্ষে, অত্যন্ত ভয়ঙ্কর জিনিস। আমরা আপনাদেরকে বলে রাখি যে এদিকে মণিপুর কিন্তু আগুনে জ্বলছে। মণিপুরে কিন্তু দাঙ্গা শুরু হয়ে গিয়েছে খ্রিস্টান এবং হিন্দুদের মধ্যে। আমরা ভেবেছিলাম আজকে সেই নিয়ে অনুষ্ঠান করব, কিন্তু করব আমরা আজ রাতে এনকে বাংলায়। আপনারা যদি এনকে বাংলায় দেখেন মণিপুরের আসল ঘটনাটা কি সেটা আমরা আপনাদেরকে বলবো। যাই হোক, আমরা বলছিলাম কেরালা স্টোরি নিয়ে। কেরালা স্টোরি নিয়ে এই ধরনের সিনেমা বানানোর প্রবণতা যদি বাড়তে থাকে, তাতে হয়তো শাসক দলের পৃষ্ঠপোষকতা পাওয়া যায়, বক্স অফিসে সাফল্য লাভ করে, অর্থের আগমন ঘটে বিপুলভাবে, কিন্তু সমাজটা কলুষিত হয়ে যায়। শুধুমাত্র অর্থের লোভে এবং শাসক দলের পীঠ চাপড়ানির লোভে এই ধরনের সিনেমা বানানো বন্ধ করা উচিত, বন্ধ করা দরকার। প্রথমে বলা হয়েছিল 32,000 কেরালার মহিলা তারা ধর্মান্তরিত হয়ে সিরিয়ায় চলে গেছে, এটা ট্রেলারে বলা হয়েছিল। আপত্তি যখন উঠলো তখন কিন্তু মূল সিনেমা থেকে সেই অংশটি বাদ দেওয়া হলো, দেখানো হলো 4 জনকে। 4 জন হলেও যদি 4 জনও সিরিয়ায় গিয়ে সিরিয়ার বালিতে কবর তাদের দেওয়া হয়ে থাকে, এর দায় কি আমাদের কেন্দ্রীয় সরকার নেবেন না? কারণ একটা দেশ থেকে আর একটা দেশে গেলে পাসপোর্ট লাগে, ভিসা লাগে, প্লেনে চেপে উড়ে যেতে হয়। এইখানে কি কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকা নেই? কাকে পাসপোর্ট দেওয়া হচ্ছে, কেন পাসপোর্ট দেওয়া হচ্ছে, সেই পাসপোর্ট কোনো খারাপ কাজে লাগালে তা আটকানোর দায়িত্ব কি কেন্দ্রীয় সরকারের নেই? কিন্তু কেন্দ্রীয় সরকারের উপরে কোনো রকম দায় বর্তাবে না আমাদের গদি মিডিয়া। তারা একতরফাভাবে দেখিয়ে যাবে কেন্দ্রীয় সরকার কিছু করেনি। কেরালা রাজ্য সরকারের মানে নিরপেক্ষ ভূমিকা না থাকার জন্য, কেরালা রাজ্য সরকারের অপদার্থতার জন্য এই 32,000 মহিলা নাকি সিরিয়ার বালিতে তাদেরকে কবর দেওয়া হয়েছে। কেরালা রাজ্য সরকার নিয়ে আমাদের কোনো সমর্থনও নেই বা আমাদের কোনো কথাই নেই এখানে। কিন্তু এটুকু তো বলা যায়, কোনো একটা রাজ্য সরকারকে মেলাইন করার জন্য, অসম্মান করার জন্য যখন সমস্ত মিডিয়া, সিনেমা, প্রধানমন্ত্রী স্বয়ং মাঠে নেমে পড়ে, তার প্রতিবাদ করতে হয়। কেরালায় যদি এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে কেরালা সরকারকে আগে সতর্ক কেন করা হয়নি কেন্দ্রীয় সরকারের তরফে? এখন সিনেমা বানিয়ে তার প্রচার চলছে, স্বয়ং প্রধানমন্ত্রী প্রচার করছে। ভাবতে পারেন, এর আগে
আমরা দেখেছি যে কাশ্মীর ফাইলসের পোস্টার লাগাচ্ছেন বিজেপির নেতারা, তারা রাজনৈতিক প্রচার না করে সিনেমার পোস্টার লাগাচ্ছে। এখন আমাদের প্রধানমন্ত্রী মণিপুর জ্বলছে, মণিপুরে দাঙ্গা লেগেছে, প্রায় 55 জনের মতো নিহত, কাশ্মীরে সেনারা মারা গেলেন, এই নিয়ে প্রধানমন্ত্রীর মুখে কোনো কথা নেই। তিনি পড়েছেন দ্য কেরালা স্টোরিকে সুপারহিট করতে। প্রধানমন্ত্রী যখন নেমে যান কোনো সিনেমার প্রোপাগান্ডা করতে, সিনেমার প্রচার করতে, সেটা বড্ড দুর্ভাগ্যজনক মনে হয়। কারণ প্রধানমন্ত্রীর এটা কাজ না। প্রধানমন্ত্রীর কাজ বা এখনকার এই মুহূর্তের কাজ হচ্ছে মণিপুরের আগুন নেভানো। যে সেনারা কাশ্মীরে মারা গেলেন, যে 5 জন সেনা, তার পরিবারের পাশে দাঁড়ানো, তাদের পরিবারের কাছে গিয়ে তাদের সমবেদনা দেওয়া। তিনি তা না করে তিনি মানে একটা ফেক ফুলের শোভাযাত্রা করছেন। আমরা দেখাবো আজকে রাত্রিবেলা 9টার সময়, আপনারা সকলে দেখতে পাবেন এনকে বাংলায়, কিভাবে মানে তার প্রচারকে তুঙ্গে নিয়ে যাওয়ার জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে ব্যবহার করা হচ্ছে। সমর্থক নেই, মানে প্রধানমন্ত্রীকে দেখার লোক নেই, কিন্তু সেটাকেই ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে কিভাবে, সেটা আমরা দেখাবো। কিন্তু যেটা আমরা দেখাতে পারছি না, দ্য কেরালা স্টোরির কোনো ক্লিপিং কপিরাইট আইন অনুযায়ী আমরা সেটা দেখাতে পারি না। কিন্তু আমরা দেখতেও চাই না। যে সিনেমা বিভেদ তৈরি করে, যে শিল্প বিভেদ তৈরি করে, সেই শিল্পের কাছ থেকে আমরা দূরেই সরে থাকতে চাই। তাই কেরালা ফাইলসকে বা কেরালা স্টোরিকে ব্যান করার জন্য তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানাই। সাথে সাথে এই যে যারা এই ডিরেক্টররা, এই নির্দেশকেরা, এই পরিচালকেরা যারা কাশ্মীর ফাইলস বানান, যারা কেরালা স্টোরি বানান, তারা হাতরা স্টোরি কেন বানান না? তারা কেন বলেন না গুজরাটে 41,000 মহিলা গায়েব? বিভিন্ন সূত্র থেকে খবর এসছে 41,000 মহিলা গুজরাট থেকে গায়েব হয়ে গিয়েছেন। কোথায় গিয়েছেন কেউ জানে না। এ নিয়ে কেন কথা হয় না? এ নিয়ে কেন স্টোরি হয় না? এ নিয়ে কেন ফাইলস তৈরি হয় না? কেন গোধরা নিয়ে ফাইলস তৈরি হলে, গোধরা নিয়ে তথ্যচিত্র হলে কেন কেন্দ্রীয় সরকার ব্যান করেন? যখন কেন্দ্রীয় সরকার গোধরা নিয়ে বা গুজরাট নিয়ে তথ্যচিত্র ব্যান করতে পারেন, তাহলে কেন তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ সরকারের ব্যান করা এই সিনেমা নিয়ে হইচই করছেন দিলীপ বাবুরা? কেন অনুরাগ ঠাকুরের মতন কেন্দ্রীয় মন্ত্রীকে বলতে হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার ঘৃণ্য কাজ করেছে, তাহলে বিবিসির ডকুমেন্টারি আটকানোটা এটা কি খুব মহত্বের কাজের পরিচয় দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী সাহেব? উত্তর দেয়নি অনুরাগ ঠাকুর। আমাদের প্রধানমন্ত্রীকে দেখা যাচ্ছে না যে কুস্তিগিরেরা বসে আছেন যন্তর মন্তরে সুবিচারের আশায়, তাদের পাশে যেতে দেখা যাচ্ছে না প্রধানমন্ত্রীকে। দেখা যাচ্ছে না মণিপুর যেতে প্রধানমন্ত্রীকে। দেখা যাচ্ছে না সেনারা মারা যাচ্ছেন, সেইখানে প্রধানমন্ত্রী তাদের পরিবারের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। এসব দেখা যাচ্ছে না। তিনি র্যালি করে বেড়াচ্ছেন নকল ফুলের ঝর্ণার তলায়। এই তো হচ্ছে দেশ। এই দেশে আমরা বসবাস করছি। যেখানে প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলেন, সে দেশে আমরা বসবাস করছি। যেখানে প্রধানমন্ত্রী তার মিথ্যে ডিগ্রি দেখান, সে দেশে আমরা বসবাস করছি। কিন্তু আর কতদিন? এর উত্তর দেবেন আপনারা। রাতের এপিসোডটা দেখতে ভুলবেন না এনকে বাংলায়। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। নমস্কার।